বিনা কারণে যে আমার জীবনে দুঃখের কারণ তৈরি করেছে আমি তাকে অভিশাপ দিব না। আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে সে কখনো ক্ষমা পাবে না। প্রিয়, আজ তুমি যাকে কাঁদালে, এত কষ্ট দিলে, একদিন এই মানুষটাই তোমার সুখের জন্য রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করত। বিবাহিত নারীকে ভালোবেসে ভুল করবেন না, কারণ এটা এমন একটা অভিশাপ, না আপনি তার হতে পারবেন, না আপনি তারে ছাড়া বাঁচতে পারবেন। এর থেকে কষ্ট আর কিছু নেই। বিবাহিত নারীর প্রেমে না পড়াটাই ভালো। আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবে না। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। মনে রাখবেন, মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, সেই তো প্রকৃত আপনজন। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। যে যেমন বিশ্বাস করে সে তেমনি হয়ে ওঠে। মানুষ সাপের থেকে বেশি ভয়ঙ্কর, কারণ সাপ ছোবল মারে নিজের প্রাণ রক্ষার জন্য, আর স্বার্থপর মানুষ আঘাত করে নিজের স্বার্থের জন্য। পৃথিবীতে সবচেয়ে বড় ভিখারি তো সে যে ভালোবাসা ভিক্ষা চেয়েও পায়নি, বারবার অপমানিত হতে হয়েছে। মাঝের মধ্যে মনে হয় বুকের ভেতর কিছু একটায় আগুন লেগেছে, ধরে ধরে পুড়ছে ভেতরটা। না, কেউ আগুন দেয়নি, এই আগুন আমি নিজেই লাগিয়েছি। কাকে বিশ্বাস করব যে মানুষটা একটা সময় বলেছিল পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেলেও তার ভালোবাসা কখনো শেষ হবে না। সময়ের সাথে আমি সেই মানুষটাকেও বদলে যেতে দেখেছি। তোমার অভিনয়টা খুব নিখুঁত ছিল, অভিশাপ দিব না, কারণ তুমি শখের মানুষ ছিলে। ক্ষমাও করব না, কারণ তুমি বেঈমান ছিলে। আমার চোখের প্রতিটা ফোঁটা জলের হিসাব দিতে হবে তোমাকে। আমি কখনো তোমাকে ছাড়তে চাইনি, সব সময় চেষ্টা করেছিলাম তোমাকে আংলে রাখার, কিন্তু আমি পারিনি। তোমার কাছে ভালো মানুষ হয়ে থাকতে আমি ছিলাম তোমার প্রেমের আসক্ত, তুমি ছিলে অন্য কারোর জন্য আসক্ত, কারণ তোমার ইচ্ছে ছিল আমায় কষ্ট দিয়ে সরে যাওয়া। আমাকে ঠকিয়ে তুমি হয়তো ক্ষণিকের সুখ পাইছো, তবে বিশ্বাসযোগ্য একজন মানুষ তুমি হারিয়েছো। একদিন তুমিও বুঝবে আমাকে ঠকিয়ে তুমিও হেরে গেলে। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, বাস্তবতার সাথে আবেগের কোনো মিল নেই। তবুও মানুষ মিথ্যা মায়ায় আর আবেগের পিছনে জীবনের অর্ধেক সময় নষ্ট করে ফেলে। তুমি আমার থেকেও বেশি কান্না করবা যেদিন তোমার পাশে কেউ থাকবে না। ভালোবাসা খুঁজবা, কিন্তু আমার মতো কাউকেই পাইবা না। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।